গুড আফটারনুন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানেই আছেন, আশা করি ভালো আছেন। আমি ভালো নাই। বিগত 15 দিন যাবৎ আমার জ্বর, কাশি, প্রচণ্ড শরীর ব্যথা। তো যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারি নাই বা জানাইতে পারি নাই আপনাদেরকে। এখন আমি পুরোপুরি সুস্থ না, অসুস্থ। তো আবার আমার জন্য সবাই প্রার্থনা করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। এই যে টুকিটাকি যেই বাগান টাগান করি, এগুলো যেন আবার সুন্দর মতো করতে পারি। তো আজকে মূলত ভিডিওটা করলাম, মানে করব এখন, যে আমার বাগানের কি অবস্থা আপনাদের একটু দেখাই। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি বললাম যে আমার নতুন একটা চারা গাছে দেখেন কত সুন্দর আম আসছে, অনেক সুন্দর আম আসছে। আমি জানি না এটা থাকবে কিনা আমগুলা, কারণ বৃষ্টি নাই, বৃষ্টির খুব অভাব, পানির খুব অভাব, সব কিছু হাহাকার। চৈত্র মাস চলে যাচ্ছে, এরপরও বৃষ্টি নাই। তো আমার এই মরিচ গাছটা দেখেন, মনে হয় যে আমার ছাদ পর্যন্ত চলে যাবে, এত বড় হয়েছে যে একদম আমার জানালা পর্যন্ত উঠে গেছে। তো এই মরিচ গাছের আমি গতকালকে কয়েকটা মরিচ উঠাইছিলাম। তো আমার হাসপাতালের মেয়েদেরকে দিলাম যে তোরা একটু খেয়ে দেখতো মরিচগুলা কি ঝাল কেমন। তখন ওরা খেয়ে বললো যে দিদি অনেক ঝাল। আজকে আমি শুনলাম, পরে ওরা বললো যে দিদি আপনি এখন ভিডিও টিডিও কিছু করেন না। আমি বললাম যে দেখ আমি অসুস্থ, যার কারণে আমি রেস্টে আছি। তো আজকে আমি ওদের কথা অনুযায়ী আর কি ভিডিওটা করতেছি, যে ওরাও দেখতে চাচ্ছে যে আমার পেঁপে গাছগুলা খুব সুন্দর বড় হয়ে গেছে। আমার মেহেদি গাছটা অনেক সুন্দর বড় হয়ে গেছে। সবচেয়ে মানে সুখে যেটা, আমার গাছে যে কি পরিমাণে বেগুন নামে, এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে আসলে দিদি কি এগুলো মিথ্যা কথা বলতেছে নাকি সত্যি কথা বলতেছে। কি পরিমাণের যে বেগুন নামে, যে আমি এত বড় বড় খুঁটি দিয়ে রাখছি, এরপরও বেগুনের ভারে গাছগুলো একদম নুয়ে পড়ে। এত সুন্দর সুন্দর বেগুন, এত সুন্দর সুন্দর বেগুনগুলো নামে। ডাটা হালকা পাতলা করে দিছি, আবার ছোট ছোট হচ্ছে, আবার ছোট ছোট ডাটাও আমি আবার ফেলছি, আবার ডাটাগুলোও হচ্ছে, প্রতিটা জায়গায় হচ্ছে। তো আপনারা সবাই প্রার্থনা করবেন ঈশ্বরের জন্য আমাকে শক্তি দেয় যে এই টুকটাক কাজগুলো যেন আমি করতে পারি। আর ফুল গাছ মোটামুটি অনেকগুলোই মেরে ফেলছি, কারণ এখানে অন্য সবজি লাগাচ্ছি। তো আশা করি হইলে সবজিগুলো আপনাদের আমি দেখাইতে পারবো। আর দেখেন টমেটো, হ্যাঁ, আমি আজকে ঘুম থেকে উঠে দেখি 2-3টা টমেটো পেকে গাছের মধ্যে একদম লাল হয়ে আছে, মানে থোকা থোকা করে টমেটো নামতেছে, মানে একদম ঝুপড়ি সহকারে টমেটো নামতেছে প্রত্যেকটা গাছে, প্রতিটা গাছে এরকম থোকা 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 করে টমেটোগুলা আসতেছে। আমার খাওয়ার লোক নাই, আমি একা কয়টা খাবো, তাই না? এই যে আমার পাট পাতা দেখেন, এই যে পাট শাক, এই পাট শাকগুলো আর 1 সপ্তাহ পরে আমি খেতে পারবো। আপনাদের আবারও বলছি, এটা কি গাছ আমি জানি না, এটা সম্ভবত কি বলে এগুলা, ছোটো ছোটো হস, ওগুলারও বিচি রাখবো। তো আমার এরিয়া এতটুকু বাউন্ডারি দেওয়া, বাকিটা অনেক বড় এরিয়াটা। এটা ঘুরতে আসলে কষ্ট আমার নিজেরও হয়, নিজেরও লাগে। এরপরও দেখায় যে অনেকে খুব আনন্দ পায় যে দিদি ডিউটি করে ওই কাজগুলো করে। যে কলমি শাকের সিজন এখন না, এরপরও কিন্তু আমি যে কলমি চাষও করতেছি। আর যে আমার সবচেয়ে বেশি আনন্দ যেটা, কচু, এক একটা কচু লতি, একদম আমি লতিগুলো তুলবো না, কারণ আমার গাছের সংখ্যা বাড়াইতে হবে, কচু গাছ বাড়াইতে হবে। কারণ আমাকে সারা জীবন কিন্তু কচু খেয়েই জীবন ধারণ করতে হবে। কারণ আমি আপনাদেরকে আগেও বলছি যে
আমার কিন্তু থ্যালাসেমিয়া রোগ আছে। তো আমার কিন্তু ব্লাড গ্রুপ বি নেগেটিভ, কেউ আমাকে ব্লাড দিতে পারবে না যদি আমি মুমূর্ষ অবস্থায় চলে যাই, যার কারণে কচু আমার খাইতে হবে। আর এই যে মেহগনি, প্রত্যেকটা মেহগনি আবার সুন্দর কুচি কুচি পাতা নিয়ে। বাউন্ডারিটা কিন্তু অনেক বড়, আমার এরিয়াটা কিন্তু অনেক বড়। যদিও আপনারা বাঁশঝাড় দেখেন, কিন্তু এই বাঁশঝাড়ের পরেও অনেক আমার বাবা ঈশ্বরের আশীর্বাদে যতটুকু রেখে গেছে, আমার ভাইয়েরা যদি এটা ভালো মতো যত্ন করে রাখে তাহলে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তার তাদের সন্তানরা এগুলো ভোগ করবে। আমি গাছগুলো লাগাইছিলাম, 1 বছর হয়ে গেছে, তো আমি জানি আমার গাছগুলো সব মারা যাবে, কিন্তু এখন দেখতেছি যে না, ঈশ্বর আমার অনেক সহায় আছে। সবগুলা গাছে আবার সুন্দর সুন্দর পুগি পাতা নিয়ে বের হইতেছে। যে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমার বাগানে যেন আর কোনো কেউ ক্ষতি করতে না পারে। তো থানকুনি পাতা একটা ঔষধি গাছ, তুলসী এটাও একটা ঔষধি গাছ। এগুলোতে কিন্তু ফাঁকে ফাঁকে মেহগনি, সুপারি, এগুলোর ফাঁকে ফাঁকে থানকুনি আছে, তুলসী আছে, টমেটো আছে, প্রত্যেকটা গাছে টমেটো আছে, প্রতিটা গাছে টমেটো। আমি কয়টা খাবো? আপনারা আসেন আমার বাড়িতে, আইসা নিজে হাতে তুলে টমেটোগুলো নিয়ে যান, থানকুনি নিয়ে যান। এরপরে আছে আপনার ভেন্ডিও হইতেছে। প্রত্যেকটা গাছে আমার সুন্দর সুন্দর টমেটো নামতেছে, দেখতে খুব ভালো লাগে। যে সেটা একটা কথা আছে না, যে খাওয়ার চেয়ে দেখার সৌন্দর্যটা অনেক বেশি ভালো লাগে দেখতে। তো আমার স্বপ্নের এই এরিয়াটা গত বছর এইখানে এই টালে কিন্তু আমার অনেক শশা হয়েছে। হ্যাঁ, এক একটা 1 কেজি 1.5 কেজি। আমি এইবার এখানে টাল খালি ফালায় রাখছি, কিছুই দিই না, কারণ অনেক শত্রু, ভালো মানুষের পিছনে অনেক শত্রু। তো যে মরা গাছগুলাতে বেগুন নামছে, সুন্দর 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 বেগুন নামতেছে। এই যে মরা গাছগুলাতে টমেটো। তো এখানে আমি দিলাম লইবদা, টালের মধ্যে উঠে গেছে লইবদা। আশা করি কয়েকদিন একটু বৃষ্টি আসলে হয়তো বা লইবদাগুলা ধরবে, ফুল করবে। এখানে এই যে আগের কচু গাছগুলা, ওগুলো খুব মোটা হয়েছে, বড় হয়েছে, লতিও ছাড়ছে, সবই হইতেছে, ঈশ্বর সবই দিচ্ছে। আপনারা একটু প্রার্থনা করেন যেন বৃষ্টি হয়। বৃষ্টি আসলে কিন্তু সবগুলা সুন্দরভাবে বেড়ে উঠবে আমার। তো আর বেশি কিছু বলবো না, কারণ আমি হাঁটলেও হাঁপায়া যাই, কষ্ট হয় আমার হাঁটতে। দেখেন আমার পুরানো ঘরটা, হ্যাঁ, এটা আমার পুরানো ঘর, সে 2002-এ ঘরটা দিছিলাম। এখন ছোট ভাইকে ঘরটা দিয়ে দিলাম, তার পরিবার নিয়ে সে থাকে, 12 মাস পেয়ারা হয়। এগুলো সবই এই যে দেখেন কমলা কমলা গাছ, কমলাও হয়েছে, খুব সুন্দর কমলা হয়েছে। আমাদের এই কাঁঠাল গাছটা অনেক সুন্দর কাঁঠাল আসছে। একটু বৃষ্টি পেলে কাঁঠালগুলো সবগুলো থাকবে, একটাও পড়বে না। তো আপনারা একটু প্রার্থনা করবেন যেন ঈশ্বর একটু বৃষ্টি দেয়, আমার সবগুলা শাকসবজি ফলমূল সুন্দর মতো হয়। পানি দিতে অনেক কষ্ট হয় আমার, অনেক দূর পর্যন্ত পানি নিয়ে যেতে হয় আমার। আশা করি ইস্টারের আগে আমার কলাগুলো পাকবে। 3টা ছড়ি নামছে, কী কলা আমি জানি না। তো সবাইকে নিমন্ত্রণ ইস্টারের, সবাই আসবেন আমার বাড়িতে, দেখে যাবেন, ঘুরে যাবেন। এই যে বাবলি বাগানটা একটু দেখে আসি। ঘরটা তো আর দেখার কিছু নাই, ঘর তো ঘরই, তাই না? ঘর তো দেখার মতো কিছু নাই। একটা ঘর, ছোটোখাটো একটা ঘর করছি ঈশ্বর সহায়তায়। তো
তো ঈশ্বর সাহায্য করছে বিধায় আমি সাহস করে ঘরটা করতে পারছি। তো সবাইকে আবারও অগ্রিম বড়দিনের নিমন্ত্রণ। ডিউটি থেকে আইসে একটু ভাত রান্না করছি, ভাত রান্না করেই আমি মোটামুটি বাগানে চলে গেছি। তো আবার আশা করি বিকালে ঘুম থেকে উঠে তারপরে যাব বাগানে দেখতে। তো আপনাদের আমি ঘরটা দেখাইতে পারি নাই, যে অনেকে আমার ঘরটা দেখতে চাইছে, আমি দেখাইতে পারি নাই। তো এটা হয়েছে আমার বেডরুম। হ্যাঁ, এটা হয়েছে আমার বেডরুম। আমি জানি আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার এই ঘর দেওয়ার পিছনের অনেক কষ্টের কথা জানে, যে এই আমি কেন এত বড় ঘর থাকতে আমি আবার কেন নতুন করে একটা ঘর দিলাম। ভাই, সব কিছুর পিছনে একটা কারণ থাকে। হ্যাঁ, যে আমার ঘর আছে, কিন্তু এটার একটা রুম, ছোটোখাটো রুম, কিন্তু এখানে আমি একটা টেবিল ফালাই রাখছি, কারণ আসলে তো আমার সাথে থাকার মতো তেমন কোনো লোকজন নাই। আমার বোন বাগিনা বাগিনীরা আসলে তখন এসবগুলো লাগে, তাছাড়া লাগে না আমার। তো আমি আজকে আপনাদেরকে ঘরটাও দেখাই দিতেছি, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে পাগলা বাবলিটা কষ্ট হইলেও নিজের জন্য একটা ঘর তৈরি করে নিয়েছি। এটা আরেকটা টেবিল ফালাইছি এখানে, কারণ আমার অনেক মেশিনপত্র আছে। আর আপনারা সবাই জানেন আমি একজন নার্স, কারণ আমার কাছে অনেক রুগী আসে, কেটে গেলে শ্বাসকষ্ট, স্যালাইন ট্যালাইন, ড্রেসিং ড্রেসিং অনেক, যার কারণে আমার অনেক ঔষধ কিনা আছে। আমি যখন চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি তখন আমি সব মেশিনপত্র সব কিছু কিনে নিয়ে আসছি। এটা আমার আরেকটা রুম, আপনারা আসলে আমার রুমে রিল্যাক্সে থাকতে পারবেন আমার বাড়িতে। এখানে আরেকটা গেট। তো সবাইকে আমি আবারও নিমন্ত্রণ দিতেছি, আপনারা আসেন। এটা আমার ওয়াশরুম। আমি ওয়াশরুমটা সুন্দর মতো সেটিং দিতে পারি নাই, কারণ ওই মুহূর্তে আমার বোনও খুব অসুস্থ হয়ে গেছিলো, যার কারণে আমি 15 দিন বাড়িতে থাকতে পারি নাই, আর সেটিংটা সুন্দর হয় নাই। তো আশা করি ঈশ্বর যদি আবার সময় দেয়, সুযোগ দেয়, তাহলে অবশ্যই আবার সুন্দর করে ওয়াশরুমটা আমি সেটিং দিব। তো সবাই আসবেন আমার বাড়িতে, যে আমি আসলে কিভাবে কি করতেছি। তো ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য প্রার্থনা করবেন।